আমি যদি আপনাকে বলি 20, 40, 50, 100 এগুলোর বর্গ 2 সেকেন্ডের মধ্যে বের করে দেন, তাহলে কি আপনি বের করতে পারবেন? না পারলে সমস্যা নেই। দেখেন 20-এর বর্গ, 40-এর বর্গ, 50-এর বর্গ, 100-এর বর্গ, এই ধরনের সংখ্যাগুলোর বর্গ আমরা কিভাবে 2 সেকেন্ডের মধ্যে বের করতে পারি সেটা দেখব। দেখেন তো স্যার, 20 কোনো, মনে রাখবেন একটা জিনিস, কোনো সংখ্যার শেষে যদি শূন্য থাকে তাহলে তার বর্গ আমরা 2 সেকেন্ডের মধ্যে বের করতে পারবো। কিভাবে? যেই সংখ্যার নিচে জয়টা শূন্য থাকবে সেই শূন্যগুলোকে ডাবল করে দেবো। বোঝেন নাই? না বুঝলে সমস্যা নেই। এইখানে দেখেন আমি 20-এর বর্গটা আপনাদের করে দিচ্ছি। এখানে 20-এর শেষে কয়টা শূন্য আছে? 20-এর শেষে কয়টা শূন্য আছে? 20-এর শেষে একটা শূন্য আছে। তো একটা শূন্যকে যদি আমরা ডাবল করি তাহলে কয়টা শূন্য পাবো? 2টা শূন্য পাবো। তাহলে 20-এর শেষে একটা শূন্য আছে, সেটাকে ডাবল করলে আমরা পাই 2টা শূন্য। এখানে একটা শূন্য বসাইলাম আর একটা শূন্য বসাইলাম, তাহলে কয়টা শূন্য পেলাম? কয়টা শূন্য পেলাম? তাহলে কয়টা শূন্য পেলাম? 2টা শূন্য পেলাম। এখন বাকি রয়েছে কি? বাকি রয়েছে কি? 2। 2কে আমরা বর্গ করব। 2কে বর্গ করলে কত হয়? 4। এখানে 4 বসাই দিব। সে শর্টকাট অ্যাপ্লাই করে, যদি কোনো সংখ্যার শেষে শূন্য থাকে তাহলে সেই সংখ্যার শেষে জয়টা শূন্য থাকবে, তয়টা শূন্যকে জাস্ট ডাবল করে দেব। আবার দেখেন 50-এর বর্গ। 50-এর বর্গ কিভাবে বের করব? দেখেন 50 এর শেষে কয়টা শূন্য আছে? একটা শূন্য। এটাকে ডাবল করলে কয়টা হয়? 2টে। তাহলে 50 এর শেষে একটা শূন্য ছিল, সেটাকে ডাবল করছি, 2টা শূন্য পেয়েছি। এখন 5-এর বর্গ কত? 5 5 কত হয়? 25। 5-এর বর্গ 25। এখানে 25 বসাই দেন। তার মানে 50-এর বর্গ কত পেলাম? 50-এর বর্গ কত পেলাম? 2500। 50-এর বর্গ কত পেলাম? 2500। এখন দেখেন 100-এর বর্গটা আমি করাই দিচ্ছি। 100-র শেষে কয়টা শূন্য আছে? 2টা শূন্য। তাহলে 2টা শূন্যকে ডাবল করলে কয়টা শূন্য হয়? 4টা শূন্য হয়। তাহলে এখানে আমরা একটা শূন্য, 2টা শূন্য, 3টা শূন্য এবং আর একটা শূন্য, 4টা শূন্য বসালাম। এখন দেখেন 1 বাকি রয়ে গেছে কোন সংখ্যা? 1। 1-এর বর্গ করলে কত হয়? 1-এর বর্গ করলে 1 হয়। তাহলে এখানে 1 বসাই দেন। তার মানে 100-র বর্গ কত পেলাম? একক, দশক, শতক, হাজার, অযুত 10,000। 100-র বর্গ 10,000। এখন আপনারা আমাকে 10,000-এর বর্গ কত হবে সেটা কমেন্টে বলে যান।